দীর্ঘদিনের অবহেলা আর অত্যাচারে ফুঁসে উঠছে রাজধানী সহ গোটা দেশ। গরম বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জীবনযুদ্ধে রাজধানীবাসীর টিকে থাকার লড়াই। যুগ যুগ ধরে গাছ কেটে বড় বড় ইমারত বানিয়ে মানুষ হেসেছে বিজয়ের হাসি। আজ যেন সময় এসেছে ঋণ শোধের। প্রকৃতির কাছে মানুষ অসহায়। তীব্র দাবদাহে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই। এ অবস্থায় তীব্র গরম থেকে স্বস্তি দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়েছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে সকালে উত্তরায় ৩৫,০০০ নিবন্ধিত রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করে সংস্থাটি। মেয়রের কাছ থেকে ছাতা, খাবার, স্যালাইন এবং পানির বোতল পেয়ে উচ্ছ্বসিত রিকশা চালকরা। এখানে স্যালাইন দিতেছে, পানির বোতল দিতেছে, আবার ছাতা দিতেছে। রোদের কারণে এক জায়গায় জিরা গাড়ি চলাবা বা যে কোনো রেস্টে নিবা, এই জন্য আজকে আমরা সাহায্য পাইতেছি, অনুদান পাইতেছি। রোদের মধ্যে গাড়ি চালাতে খুব কষ্ট হয়, আর উনি এটা বিচার বিবেচনা করে আমাদের একটা ছাতা দিছে, যাতে করে আমরা রোদের মধ্যে গাড়ি চালায় সুবিধা পাই, ছায়া পাই, আর পাশাপাশি বৃষ্টির সময় এটা আমাদের কাজে লাগে। রিন অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বোতল অন্য কাগজপাতি এগুলো রাস্তাঘাটে ফেলায় না দিয়ে ঢাকাতে সিটি কর্পোরেশনের জায়গা আছে, ফেলার ডাস্টবিন আছে, সেগুলো ডাস্টবিনে ফেললে আমাদের পরিবেশ নষ্ট হবে না, পরিবেশ ভালো থাকবে। এটা করলে ভালো হয়, আর এই উদ্যোগটাও খুব ভালো। এ সময় ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি ছিটিয়ে সাময়িক প্রশান্তির ব্যবস্থা করা হয়। খেলে আসছি আমরা, অনেক গরম লাগছিল, আমরা এটা এক্সপেক্টও করি নাই, এই জন্য অনেক ভালো লাগছে। এই গরমের মধ্যে এরকম হওয়া আমরা চাই যেন প্রায় নিয়মিত হয়, সপ্তাহে 2-3 বার আমরা চাই যেন। এমন বিষয় খুব ভালো লাগছে, এই গরমের মধ্যে খুব মজা লাগছে। তীব্র দাবদাহে যখন মানুষের ওষ্ঠাগত প্রাণ, ঠিক তখনই ঢাকা উত্তরা 4 নম্বর সেক্টরে ৩৫,০০০ রিকশা চালকদের মধ্যে একটি করে ছাতা, 12টি করে স্যালাইন এবং এছাড়াও একটি করে পানির বোতল বিতরণ করা হচ্ছে। এবং পুরো এই সেক্টরটি জুড়েই কিন্তু ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি ছেটানো হচ্ছে, যাতে মানুষ একটুখানি স্বস্তি পায়, গরমে একটুখানি সহনীয় অবস্থায় পৌঁছায়। এজন্যই কিন্তু এই আয়োজন। মেয়র বলেন, প্রচণ্ড রোদে রিকশা চালাতে যেন কিছুটা আরাম হয়, তাই এমন আয়োজন। পাশাপাশি উত্তরের 11টি বস্তির 9টি এলাকায় কুলিং জোন করা হবে বলেও জানান তিনি। 9টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য। কুলিং জোনটা কিভাবে হবে? এখানে শেড থাকবে, এখানে ফ্যান থাকবে, এবং এখানে যদি আমরা কোনো মিস্টের বন্দোবস্ত করতে পারি, ওটিও আমরা যেন করে ফেলতে পারি, সে ডিজাইনটা রেডি করছি আমরা। গুলশানের তাজউদ্দিন স্মৃতি পার্ক দখল নয়, বরং উন্নয়ন কাজ চলছে বলেও জানান মেয়র। ওখানে ছোট্ট করে একটা বাচ্চাদের জন্য একটা ইন্টারন্যাশনাল মাপের টার্ফ করে দিচ্ছি প্র্যাকটিসের জন্য এবং খেলার জন্য। এখানে দখল হবার তো প্রশ্নই ওঠে না। বৃষ্টি শুরু হবার সাথে সাথে এডিস মশার ঝুঁকি শুরু হয় জানিয়ে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন মেয়র। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।